আচ্ছা, ধারকত্ব, ক্যাপাসিটেন্স, এই বিষয়টা একটু বোঝা দরকার আছে। যে কোনো পরিবাহীকে চার্জ যদি দেওয়া হয় তাহলে তার বিভবটা বাড়বে। চার্জ দিলেই তার বিভবটা বাড়বে। তো সেই চার্জের সঙ্গে বিভবের কি সম্পর্ক? না, সম্পর্কটা দেখ, আগে করেছিলি যেমন গোলকের বিভব বার করেছিলি, ভি ইজ ইকুয়াল টু এসআই হলে 1/4πε0 কিউ বাই আর, এটা বলেছিলি। তো এখানে কি বোঝা যাচ্ছে যে আরটা যদি ফিক্সড হয় তাহলে কিউ যত বাড়বে ভি তত বাড়বে, অর্থাৎ বিভবটা আধানের সমানুপাতিক। সেটা এখানে লেখা আছে, দেখ, কিউ প্রপোর্শনাল টু ভি। তাহলে এই যে সমানুপাতিক, তাকে সমান করতে গেলে একটা ধ্রুবক গুণ করতে হয়েছে। এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে পরিবাহী ধারকত্ব। ধারকত্ব ব্যাপারটা কীরকম, না কীরকম আধান সে ধারণ করে রাখতে পারে, তো সেটাই ধারকত্ব হবে। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কী লিখব, না সি ইজ ইকুয়াল টু লিখব কিউ বাই ভি। তো আমরা বলতে পারি যে কিউটা যদি নির্দিষ্ট, আমি মনে করি 5 কুলম আধান আমি রাখবো, তাহলে যে পরিবাহীতে রাখলে পরে তার বিভব সব থেকে কম হবে, একই আধান বিভিন্ন পরিবাহীতে রাখছি, যে পরিবাহীতে রাখলে বিভব সব থেকে কম হবে তার ধারকত্ব সব থেকে বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর ধারকত্ব বিষয়ে যখন চর্চা করব তখন আমাদের লক্ষ্য থাকবে কিভাবে সেই পরিবাহীর বিভবকে কমানো যাবে। বিভবকে কমাতে পারলেই তার ধারকত্ব কিন্তু বেড়ে যাবে। সেই জন্যে বলছে যে পরিবাহীতে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তার মানে তুমি যখনই এইটার উত্তর ভাবতে যাবে তখনই তুমি দেখবে যে কী কারণে কোনো পরিবাহীর বিভব কমে যায়, কী কারণে একই আধান রেখে কী কারণে বিভব কমে যায়। দেখো, প্রথম বলেছে পরিবাহীর তলের ক্ষেত্রফল ও আকৃতি। তলের ক্ষেত্রফল আমি আগেরটায় চলে আসছি, আবার সেই গোলকের জায়গায় চলে এলাম। তুমি পেয়েছিলে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। তো আর যত বড় হবে গোলকটার, আধান একই রেখেছে কিন্তু, আর যত বড় হবে তার বিভব তত কম হবে, আর বিভব যত কম হবে তার ধারকত্ব তত বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি যে আর বাড়লে গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল বাড়ে, আর আধান গোলকের পৃষ্ঠতলেই থাকে। তাই বলতে পারি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পরিবাহী তলের ক্ষেত্রফল যত বাড়বে তত তার বিভবটা কমে যাবে এবং তার ধারকত্ব তত বেড়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, আকৃতিটাও আছে, বিভিন্ন রকম শেপ দেওয়া যেতে পারে, তার জন্য আবার পরিবর্তন কিছুটা হয়। আচ্ছা, তারপর আছে দেখো পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। পরিবাহীর চারিদিকে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তাহলে পরিবাহীর ধারকত্ব বেড়ে যাবে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে তত বাড়বে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। আমরা প্রথমে এইটাকে বলবো, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। কি হয় ঘটনাটা দেখো, যে মনে করো এই একটা তুমি পরিবাহী নিয়েছো, তো এই পরিবাহীতে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ আধান দিয়েছো। এই আধানটা দেওয়ার ফলে তুমি কি লক্ষ্য করছো, না এর একটা বিভব হবে, এই পরিবাহীটার একটা বিভব পাওয়া যাবে। আমি একটা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি যে এর বিভবটা 10 ভোল্ট, এরকম একটা ধরে নিলাম। পাশে তুমি কি করেছো, না পাশে আরেকটি পরিবাহীকে, যে কাছাকাছি অন্য কোনো পরিবাহী থাকলে কি ঘটে, পাশে একটা তার ধারকত্ব বাড়ে বলছে, তা কীভাবে বাড়ে, না পাশে অন্য একটা পরিবাহীকে রাখলাম। কি ঘটবে, আবেশ ঘটবে। আবেশে কি হবে, না নিকটতম প্রান্তে বিপরীতাধান সৃষ্টি হবে আর দূরতম প্রান্তে সমজাতীয় আধান তৈরি হবে, এটা আবেশের নিয়ম। এবং যতগুলি বিপরীতাধান এখানে তৈরি হয়েছে, সম আধান ততগুলি এখানে তৈরি হয়েছে। তুমি এখন বলো তো যে এর বিভব বলতে এখন কি হবে। বিভব তো তুমি জেনে এসছো স্কেলার রাশি, বিভব কি হয় না, সব বিভবগুলো যোগ করে মোট বিভব হয়। তাহলে দেখো এর জন্যে 10 ভোল্ট, আমি মনে করছি এর জন্যে হচ্ছে এই যে মাইনাস, সে কি বিভব দেবে, এখানে মাইনাস বিভব দেবে। একটু দূর আছে, দূরের জন্যে বিভবের কিউ বাই আর সেই অনুযায়ী চেঞ্জ হবে। তো আমি বলছি, ধরলাম এর জন্যে +10 ভোল্ট, আর এর জন্যে পেলাম ধরো মনে করো -5 ভোল্ট। আর এটা দূরে আছে, দেখো সমান আধান আছে কিন্তু দূরে থাকার এখান থেকে এটা দূরত্বটা বেশি হওয়ার জন্য ভি প্রপোর্শনাল টু 1/r,
তার দূরে থাকার জন্য এর প্লাস বিভব দেবে, কিন্তু কম দেবে। কত দিল? +2 দিল মনে করলাম। এ 5 দিয়েছে, +2 বিভব দিল। তাহলে কত বিভব দাঁড়ালো এখন দেখো, 10 2 12 থেকে 5 বাদ গেলে 7 ভোল্ট। তাহলে কি হলো ঘটনাটা, যে ভোল্ট বিভব ছিল 10 ভোল্ট, এটা রাখার ফলে আবেশ হলো, এটা পরিবাহী পদার্থ, রাখার ফলে আবেশ হলো, আবেশের ফলে কত বিভব দাঁড়ালো? 7 ভোল্ট। আমরা আগেই বলে এসেছিলাম যে বিভব যত কম হবে ধারকত্ব তত বাড়বে, অর্থাৎ এর আধান ধরার ক্ষমতাটা কী হয়ে গেল? বেড়ে গেল। এইটা একটা কারণের মধ্যে ছিল। তারপর ছিল পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, এটা শেষও বললাম। পারিপার্শ্বিক মাধ্যম বলতে আমরা যদি মনে করি যে এই জায়গাটাকে নেক্সট আরেকটা কথা বলবো এখানে, যে এইটাকে যদি আর্থ করা হয়, একটা বলা হয়নি যে এটাকে যদি আর্থ করে দিই, ভূসংলগ্ন যদি করা হয়, তাহলে আবার কি হবে না, এই আধানটা বেরিয়ে চলে যায়। এটাকে বলে মুক্ত আধান। আবেশের জন্যে কাছেরটাকে বলে বদ্ধ আধান, দূরেরটাকে বলে মুক্ত আধান। মুক্ত আধান পৃথিবীতে সবসময় চলে যাবে। তাহলে থাকলো কে এইটা, তখন কি হতো বলো তো? 10 - 5 কত হলো? 5 ভোল্ট। আরও কমে গেল। তার ফলে কী হবে? আরও ধারকত্ব বেড়ে গেল। আরেকটা বলছে, থার্ড একটা হচ্ছে যে এখানে যদি কোনো একটা মাধ্যম রেখে দিই, তুমি জানো অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলে ভি কী হয় না, ভি = 1/4 পাই K∪0 Q/R। তুমি বলো তো আবার কি হয়েছে? কে এর মান কখনোই 1-এর থেকে কম হয় না, কে এর মান 1-এর থেকে বেশি হয়। তাহলে ভিটা কী হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ আগে যা ভি পেয়েছি, অর্থাৎ এই যে যা ঘটনা ঘটলো 7 ভোল্ট বা 5 ভোল্ট, এখানে যদি পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করিয়ে দিই এই জায়গাতে, এদের মাঝে, বা এটা যদি পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে পুরোটাই থাকে, তাতেও অসুবিধা নেই। তাতে কি হবে তোমার না, বিভবটাই 7 ভোল্টের থেকে হয়তো কমে এটা 6 হয়েছিল, 5-এর থেকে, এই ঘটনার পরে 5-এর থেকেও কমে যদি পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, আগে যা করেছি, নেক্সট ফার্দার পরাবৈদ্যুতিক মাধ্যমে এটা দেখা যাবে 3 ভোল্ট এসে গেল। অর্থাৎ কি বিভব আরও কমে গেল, ধারকত্ব আরও বেড়ে যাবে। এই ভাবনাটা দেখে এই জায়গাটা পড়াশুনো করবে। এরপর দেখো ধারকত্বের মাত্রা কী করে বেরোবে না, C = তুমি কী পেয়েছো? C = Q/V। নিজে চেষ্টা করবে। তুমি কোন জায়গা থেকে চেষ্টা করবে না, আমি দুটো ইনফরমেশন দেবো, যে Q = IT। কেন আইটাকে বললাম? আই প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়, আইটা হচ্ছে মৌলিক একক, আইকে থাকতে হবে, সেই জন্য কিউটাকে সরালাম। আরেকটা তুমি করবে W = V × Q। তাহলে V = কী হবে? দাঁড়া, এখানটা তার থেকে এইটা করা ভালো হবে। Q/V সমান হচ্ছে W/V সমান হচ্ছে, বা হ্যাঁ, V সমান হচ্ছে W/Q। এটা যদি বসিয়ে দিই, তাহলে নিচে W এলো, ওপরে Q² হয়ে গেল। এখান থেকে তুমি ভাবতে পারো Q = IT বসাবে, আর W কাজের মাত্রা তুমি জানো mL² T⁻⁻²। তুমি এটা বসাবে, কিউয়েরটা বসাবে, তুমি নিজে তৈরি করবে, যেটা লেখা আছে তার সঙ্গে মিলছে কিনা দেখবে। ধারকত্বের এককের পরে, ধারকত্বের একক হচ্ছে, প্রথমেই আমরা বলবো SI এর একক। তো SI এর একক তুমি যখন বলতে যাবে, তুমি কি লিখবে? যে C = হচ্ছে Q/V, এটা আমার জানা আছে। C = Q/V আমার জানা আছে। কিউটা কি? কুলম। 1 কুলম লিখলাম। এটা কি? 1 ভোল্ট লিখলাম। তাহলে 1 কুলম/1 ভোল্ট, একে ধরা হলো 1 ফ্যারাড। 1 ফ্যারাড, এটা সংক্ষেপে 1F লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাড বলতে কি বুঝবো না, যে পরিবাহীকে 1 কুলম আধান দিলে পর তার বিভব 1 ভোল্ট বাড়ে, 1 কুলম আধান দিলে বিভব যদি তার 1 ভোল্ট বাড়ে, তাহলে তার ধারকত্ব হবে 1 ফ্যারাড। আর সিজিএসে হচ্ছে, এটাকে বলা হয় স্ট্যাট ফ্যারাড। তুমি জানো, আমরা বলেছিলাম বারবার যে সিজিএসে আমরা একটা কাজ করব, যে এসআই এর সঙ্গে একটা স্ট্যাট লাগিয়ে দিলেই সিজিএস হবে। তাহলে এর সিজিএসে কত হবে? 1 স্ট্যাট কুলম বাই 1 স্ট্যাট ভোল্ট। তাহলে একে কী বলা হবে? 1 স্ট্যাট ফ্যারাড। সিজিএসে একক হয়ে গেল 1 স্ট্যাট ফ্যারাড। এখন এদের মধ্যে ডেফিনেটলি একটা রিলেশন তোমাকে তৈরি করতে হবে। রিলেশন কিভাবে তৈরি করা হয়েছে তুমি দেখো, এখানে দেখো, এখানে কতগুলো সম্পর্ক আছে। তোমাকে সম্পর্কগুলো একটু বলে দিতে চাইছি, যে এটা পরে আবার একটা জায়গায় আমাদের পেতে হবে। এটা দেখো কি লেখা আছে, 1 ABC, এবিটা একসঙ্গে লিখতে হতো, 1 অ্যাব কুলম।
1 অ্যাব কুলম মানে হচ্ছে সি স্ট্যাট কুলম। কুলম, এই অ্যাব কথাটার অর্থ কী? অ্যাব কিন্তু আমরা পাবো ইলেকট্রোম্যাগনেটিজমে পাবো অ্যাব কথাটা, অর্থাৎ অ্যাবসলিউট কুলম ওটাকে বলা হয়। ওটাও সিজিএস পদ্ধতির আধানের একক, কিন্তু তড়িৎচুম্বকত্ব থেকে এসেছে ওটা। আর এখানে স্ট্যাট কুলমটা এসেছে কোথা থেকে? স্থির তড়িৎ থেকে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে এটা এসেছে। তো এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? সি মানে আলোর গতিবেগের সম্পর্ক। দুটোই সিজিএস, একটা অ্যাব একটা স্ট্যাট, কিন্তু সি বলতে আলোর গতিবেগ কোন সিস্টেমে নেবে, তুমি সিজিএসে নিতে হবে। তাহলে তোমাকে কি দাঁড়ালো? 1 অ্যাব কুলম সমান 3×10⁻10 স্ট্যাট কুলম। আর কুলম যেমনটি হবে অ্যাম্পিয়ার তাই হবে। কেন না? অ্যাম্পিয়ার সমান কুলম ভাজিত সেকেন্ড, আধান ভাজিত টাইম, টাইম তো সেকেন্ডই হয়, সেই জন্যে 1 অ্যাব অ্যাম্পিয়ার সমান 3×10⁻10 স্ট্যাট অ্যাম্পিয়ার। খুব ভালো করে এখানটা খেয়াল করবে। এই ইউনিটটা তোমার জানা নাই, অ্যাবসলিউট কুলম বা অ্যাবসলিউট অ্যাম্পিয়ার তোমার জানা নাই, ওটা ইলেকট্রোম্যাগনেটিজমে পাওয়া যাবে। কিন্তু আমরা এখান থেকে শুরু করে দিলাম, ওখানে গিয়েও কাজে লাগবে। এরপরে তুমি দেখো, এরপরে ব্যবহারিক একক বা এসআই এককের সঙ্গে কীরকম সম্পর্ক। 1 অ্যাব কুলমটা সব থেকে বড়, জানো এটা সিজিএসের একক তড়িৎচুম্বকত্বতে আধান এবং অ্যাম্পিয়ারে। 1 অ্যাব কুলম সমান হচ্ছে 10 কুলম। 1 অ্যাব অ্যাম্পিয়ার মানে 10 অ্যাম্পিয়ার। তুমি এটা অবলিক মানে সি বাই এরকম ভাববে না, আমি বলছি দুটো একই সঙ্গে মনে রাখার জন্য অ্যাব কুলম, 1 অ্যাব কুলম সমান 10 কুলম, 1 অ্যাব অ্যাম্পিয়ার সমান 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ অ্যাব কুলমটা সব থেকে বড়ো, তার 10 গুণ, অ্যাম্পিয়ারে 10 অ্যাম্পিয়ার নিলে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাব অ্যাম্পিয়ার হয় বা 1 অ্যাব কুলম হয়। তাহলে 1 কুলম 1 কুলম্বের সঙ্গে এরপরে এর সম্পর্কটা কী হবে? স্ট্যাটের সম্পর্ক না, তুমি জানো এর সঙ্গে 10 হলো, তাহলে 10 সমান হচ্ছে এইটা 10, এটা 1 সমান এটা 10, তাহলে 10 কুলম সমান 3×10⁻, আমি অ্যাম্পিয়ার কথাটা উচ্চারণ করছি না, সবসময় কুলম দিয়ে বলছি। 10 কুলম সমান 3×10 স্ট্যাট কুলম। তাহলে 1 কুলম সমান কত? 3×10⁹ স্ট্যাট কুলম। অ্যাম্পিয়ারগুলো তুমি পরে কাজে লাগবে, তখন ভাববে, এখন ভাবতে হবে না। এখন ভাববে 1 কুলম সমান 3×10⁹ স্ট্যাট কুলম। তাহলে রিলেশন কী পেলে? 1 অ্যাব কুলম সমান 10 কুলম, আর 1 কুলম সমান 3×10⁹ স্ট্যাট কুলম। আমার এখন কাজে লাগবে এটাই, 1 কুলম সমান 3×10⁹ স্ট্যাট কুলম। তুমি দেখো ভোল্টের রিলেশনটাও নিয়ে আসা হয়েছে। দেখো তো 1 ভোল্ট মানে হচ্ছে W/Q, আগে লিখেছি V সমান W/Q, 1 জুল বাই 1 কুলম। বলো তো 1 জুল সমান কত আর্গ? সিজিএসে যেতে চাইছি বলে আর্গকে নিয়ে যেতে হচ্ছে, 10⁻7 আর্গ। 1 কুলম সমান কত স্ট্যাট কুলম? 3×10⁹। একটু আগে করে এসেছি স্ট্যাট কুলম। কি দাঁড়ালো এটা? ভাগ করে 1/300 কী হবে? স্ট্যাট ভোল্ট। তুমি দেখো 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। অর্থাৎ সিজিএসে ইলেকট্রোস্ট্যাটিক বা স্ট্যাট কুলম যেটা সব থেকে ছোটো ছিল আধানে, বিভবে সে হয়ে গেল সব থেকে বড়। যে আধানে সব থেকে ছোটো থাকবে সে বিভবেতে সব থেকে বড় হয়ে যাবে, আর আধানে যে সব থেকে বড় হবে বিভবে সে সব থেকে ছোটো হয়ে যাবে। অর্থাৎ অ্যাব কুলমটা সব থেকে ছোটো ছিল, তাহলে অ্যাব ভোল্টটা সব থেকে অ্যাব কুলমটা সব থেকে বড়ো ছিল, অ্যাব ভোল্টটা সব থেকে ছোটো হয়ে যাবে। নিয়ে দাঁড়ালো কি? দেখো খুব ইম্পর্টেন্ট, বারবার পরে 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। আর এখানে আবার নির্ণয় করা হয়েছে 1 ভোল্ট সমান 10⁸ অ্যাব ভোল্ট। তুমি দেখো এ 300 নিলে এ 1 হয়, এর আবার 10⁸ নিলে তবে 1 ভোল্ট হয়। অর্থাৎ কতটা ছোটো, তার মানে স্ট্যাট ভোল্ট সমান কি দাঁড়ালো? 3×10 অ্যাব ভোল্ট। এ আধানে সব থেকে বড় ছিল, তাই বিভবে সব থেকে ছোট হয়ে গেছে। যাই হোক, এখানে ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে আমাদের রিলেশনটা তাহলে করতে সুবিধা হয়ে যাবে। দেখো 1 ফ্যারাড সমান 1 কুলম, 1 কুলম মানে একটু আগে করে এলে 3×10⁹ স্ট্যাট কুলম, আর 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। উল্টে গিয়ে 1 ফ্যারাড সমান 9×10⁻11 স্ট্যাট ফ্যারাড। অর্থাৎ ফ্যারাড বিশাল বড় একটা একক, স্ট্যাট ফ্যারাড সেই তুলনায় খুবই ছোট। এবার এখানে এটা করা হয়েছে যে গোলীয় পরিবাহীর ধারকত্ব। এখানে দেখো গোলকটা খুব ভালো আঁকাটা ওঠেনি, তুমি এখানে একটা গোলক এঁকে নেবে, কিচ্ছু না, এখানে একটা গোলক এঁকে নেবে। আর দেখো এই ছবিতেও তোমার যাবে না হয়তো, এরকম আমি এখানে দেখিয়ে দিচ্ছি। গোলকটা আর ব্যাসার্ধের গোলক, কিউ আধান দেওয়া হয়েছে, ব্যাস। এরপর আমাদের যা জানা আছে ব্যাসার্ধ আর আধান হচ্ছে কিউ। তাহলে গোলকটার বিভব কত হবে না? সেই ফর্মুলা 1/4πε0 Q/R, সিজিএসে লিখলে অনলি Q/R।
এবার বলো তো সি ইজ ইকুয়াল টু কী লিখবো, কিউ বাই ভি লিখবো, এটা ফর্মুলা, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখানে বলো এই সি এর জায়গায় আমরা কিউ বাই, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ আর ভি বাই ভি করা হয়েছে, ভিটা উল্টে গেলে কত হয় 4πε0 আর বাই কিউ উল্টে গেল আর ইন্টু 4πε0, অর্থাৎ সি সমান হয়ে গেল 4πε0 আর। যদি সিজিএস করো তাহলে কী হবে, আমরা জানি 4πε0কে কী করতে হয় 1 ধরে নিতে হয়, সেটাই হয়ে যায় সিজিএস। তাহলে সিজিএসে সি ইজ ইকুয়াল টু আর, এসআই এ সি ইজ ইকুয়াল টু 4πε0 আর। তুমি যদি বলো যে ওখানে আমি পরাবৈদ্যুতিক মাধ্যম রাখবো, বলো তো কী হবে, এটা কে আর হয়ে যাবে, এখানে এটা কে গুণ হবে, অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলেই ধারকত্ব বেড়ে যাবে, কেটা তখন ওপরে থাকবে, এখানেও কে ওপরে থাকবে, ধারকত্বটা বেড়ে যাবে। এরপরে এখানে একটা জিনিস করতে হবে যে 1 ফ্যারাড ধারকত্বটা কত বড়। 1 ফ্যারাড ধারকত্ব এতটাই বড় যে ব্যবহার নেই, এতটা বড় ব্যবহার করা যায় না, সেইটা আমরা দেখব বাস্তবে যে কতটা বড় হতে পারে না। সেই জন্য আমরা বার করব যে গোলকটার ধারকত্ব 1 ফ্যারাড তার ব্যাসার্ধটা কতখানি হতে হবে। তুমি দেখো আর ইজ ইকুয়াল টু, এখানে ফর্মুলা সি ইজ ইকুয়াল টু 4πε0 আর ইজ ইকুয়াল টু সি বাই 4πε0। এরপরে তুমি দেখো কত হয়েছে এটা না 1/4πε0 মানে কত 9×10⁹ সি। এরপরে সিটা কিসে নিয়েছি, মিটারে নিতে হবে, 1 মিটার, সরি ধরো কত 1 ফ্যারাডে নিয়েছি, তাহলে 8টা কিসে বেরোবে, মিটারে বেরোবে, 9×10⁹ মিটার। পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ ক্লাস 11-এ পড়েছো 6.4×10⁶ মিটার। আর বাই পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে যে গোলকটার ধারকত্ব 1 ফ্যারাড তার ব্যাসার্ধটা কত গুণ হওয়া উচিত। তুমি দেখো এটা ভাগ করলে 1406, প্রায় 1500। তার মানে একটা গোলক যার ধারকত্ব হবে 1 ফ্যারাড, তাকে তার ব্যাসার্ধটা হতে হবে পৃথিবীর ব্যাসার্ধের 1500 গুণ। ওরে বাবারে, পৃথিবীতে তা রাখবো কোথায়? পৃথিবীর ব্যাসার্ধে যদি 1500 গুণ হয় তাহলে তার মানটা যে কত বড় একটা গোলক হতে হবে আমরা কল্পনা করতে পারছি না। তাই আমরা এখানে কখনোই ফ্যারাডে ব্যবহার করা হয় না। তুমি যখন করবে দেখবে মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, মানে 10⁻⁹, 10⁻12 এটি বেশি ব্যবহার আছে। এরপরে বলেছি তাহলে 1 মিটার ব্যাসার্ধের গোলকের ধারকত্ব কত হবে। তুমি আবার সি ইজ ইকুয়াল টু লিখলে এখানে আর এর মান বসাতে হবে কত, 1 বসালে 1/4πε0 মানে বসিয়ে দিচ্ছি 8.854 10⁻12 বসালে কত হচ্ছে 0.1112 × 10⁻9 ফ্যারাড, মানে দাঁড়ালে দেখো 0.112 ন্যানো ফ্যারাড। তার মানে 1 মিটার ব্যাসার্ধের গোলক মানে বেশ বড় গোলক, তাতেই চলে আসছে ন্যানো ফ্যারাডের রেঞ্জে চলে আসছে। এটা কথা বোঝা গেছে। এবার নেক্সট আমরা যেটা করলাম, যেটা করব আজকে আর কিছু করছি না। আজকে তোমাকে শুধু এখানে একটা কথা বলে দেবো যে 1 মিটার ব্যাসার্ধের যদি গোলক হতো তাহলে যদি সিজিএসে করতো তুমি কি লিখতে, 100 সেন্টিমিটার লিখতে। 100 সেন্টিমিটার ধারকত্ব কত হবে, 100 স্ট্যাট ফ্যারাড। তার মানে তুমি কি পাবে 100 স্ট্যাট ফ্যারাড সমান 0.1112 10⁻⁹ ফ্যারাড। তুমি স্ট্যাট ফ্যারাডের সঙ্গে ফ্যারাডে যে রিলেশনটা করেছিলে আগে, দেখবে সেখানে বসাবে, সেই রিলেশনেই চলে আসবে। সুতরাং যদি সিজিএস সিস্টেম হয়, সিজিএস সিস্টেমের সুবিধা কোথায় না, একবারে হুবহু ব্যাসার্ধ যত সেন্টিমিটার লিখবো না ধারকত্বের এককটা, তত স্ট্যাট ফ্যারাড। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ধারকত্ব হবে 5 স্ট্যাট ফ্যারাড। খুব ইজি। শুধু এই যেটুকু জায়গা আমি আজকে বলে রাখলাম, এই ইনিশিয়ালটা পড়ে নাও, তারপরে আমরা ডেরিভেশনগুলো করে দেবো। অঙ্ক তুমি যদি বই থাকে, বই থেকে কিছু কিছু অঙ্ক করো, অঙ্কগুলো অনলাইনে করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তোমরা যদি পাঠাও কিছু অঙ্ক আমি করে দিয়ে পাঠাতে পারি, না হলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্ত তুমি লিখে নিয়ে এইটুকু অংশ তৈরি করে নাও। আমি খুব তাড়াতাড়ি আবার পরের অংশটাকে ভিডিও করে পাঠাবো।